তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা কোথায়? ভিড়ের মাঝে। কারণ ভিড় তোমাকে নিরাপদ রাখে, কিন্তু বড় হতে দেয় না। ভিড় তোমাকে গ্রহণ করে, কিন্তু আলাদা হতে দেয় না। আর তুমি যদি সবার মতো হতে চাও, তাহলে সফলতার কথা মুখেও আনবে না। সত্যিটা শুনতে প্রস্তুত? যেদিন তুমি একা থাকতে শিখবে, সেদিনই তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। আজ আমি প্রমাণ করে দেখাবো কেন একা থাকাই সফলতার একমাত্র চাবি। শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে ছেড়ে দিলে তুমি আবার ভিড়েই ফিরে যাবে। আজকে আমরা একটা কঠিন সত্য নিয়ে কথা বলবো। সত্যিটা অনেকেই শুনতে চায় না, কারণ এটা আরামদায়ক না। কিন্তু যদি তুমি সত্যি জীবনে বড় কিছু করতে চাও, যদি তুমি সত্যি আলাদা হতে চাও, তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো। একা থাকা দুর্বলতার লক্ষণ না, একা থাকা শক্তির লক্ষণ। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একা থাকা মানেই তুমি পিছিয়ে আছো, তুমি অসামাজিক, তুমি ব্যর্থ। স্কুলে যদি তুমি নিজের মতো থাকো, সবাই বলবে বন্ধু নেই নাকি? কলেজে যদি তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, বলবে লাইফ এনজয় করতে জানে না। অফিসে যদি তুমি গসিপে না ঢোকো, বলবে এত সাইলেন্ট কেন? অর্থাৎ সমাজ তোমাকে একা থাকতে দেবে না, কারণ সমাজ চায় তুমি ভিড়ের অংশ হও। আর ভিড় কখনো ইতিহাস বানায় না, ভিড় শুধু অনুসরণ করে। সফল মানুষদের একটা কমন জিনিস আছে, তারা একা থাকতে পারে, তারা একা সময় কাটাতে পারে, তারা একা চিন্তা করতে পারে, তারা একা সিদ্ধান্ত নিতে পারে। তুমি যদি নিজের সাথে 30 মিনিট বসে থাকতে না পারো, তাহলে তুমি জীবনে বড় কোনো যুদ্ধ জিততে পারবে না, কারণ বড় যুদ্ধ বাইরে না, ভেতরে হয়। এখন একটা বিষয় পরিষ্কার করি, একা থাকা মানে মানুষের সাথে সম্পর্ক কেটে দেওয়া না, একা থাকা মানে নিজের সাথে সম্পর্ক তৈরি করা। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ সারাদিন ফোনে ব্যস্ত থাকে? কারণ তারা নিজের সাথে একা থাকতে পারে না। নীরবতা তাদের অস্বস্তিকর লাগে। চুপচাপ বসে থাকলে মাথায় চিন্তা আসে, আমি আসলে কি করছি? আমার লাইফ কোথায় যাচ্ছে? আমি কি সত্যি খুশি? এই প্রশ্নগুলো থেকে পালানোর জন্যই মানুষ ভিড় খোঁজে, শব্দ খোঁজে, ব্যস্ততা খোঁজে। কিন্তু যারা সফল হয়, তারা এই প্রশ্নগুলো থেকে পালায় না, তারা মুখোমুখি হয়। একা থাকার সবচেয়ে বড় শক্তি হলো তুমি পরিষ্কারভাবে ভাবতে পারো। যখন তুমি ভিড়ের মধ্যে থাকো, তখন তোমার চিন্তা তোমার থাকে না, সেটা প্রভাবিত হয়। বন্ধু বলবে এই লাইনটা ভালো, পরিবার বলবে ওটা সেফ, সমাজ বলবে এইটা করলেই সবাই রেসপেক্ট দেবে। ধীরে ধীরে তুমি নিজের ইচ্ছা হারিয়ে ফেলো। তুমি এমন একটা জীবন বেছে নাও যেটা তোমার না। একা সময় কাটানো মানুষদের একটা আলাদা সুবিধা আছে, তারা নিজের শব্দ শুনতে পায়, তারা বুঝতে পারে তারা আসলে কি চায়। তুমি যদি কখনো খেয়াল করে থাকো, বড় সিদ্ধান্তগুলো মানুষ একাই নেয়। বিয়ে করবে কিনা, শেষ মুহূর্তে সিদ্ধান্ত একাই। চাকরি ছাড়বে কিনা, শেষ সিদ্ধান্ত একাই। ব্যবসা শুরু করবে কিনা, শেষ সাহসটা একাই জোগাড় করতে হয়, কেউ পাশে থাকে না। সুতরাং বাস্তবতা হলো, তুমি যতই ভিড় ভালোবাসো না কেন, জীবনের বড় মুহূর্তে তুমি একাই। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই একাকিত্বের জন্য প্রস্তুত? একা থাকা মানে কি? একা থাকা মানে নিজের দুর্বলতা দেখা, একা থাকা মানে নিজের ভুল স্বীকার করা, একা থাকা মানে নিজের অজুহাত ধরা। ভিড়ের মধ্যে থাকলে তুমি নিজেকে লুকোতে পারো, একা থাকলে পারো না। তুমি যদি প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের সাথে না থাকো, তাহলে তুমি কখনো নিজের সীমা ভাঙতে পারবে না। কারণ উন্নতি হয় নীরবতায়, পরিবর্তন হয় একাকিত্বে, বিপ্লব হয় ভেতরে। এখন একটু কঠিন কথা বলি, তুমি কি সত্যি ব্যস্ত, নাকি তুমি ব্যস্ততার অভিনয় করছো? অনেকেই বলে সময় পাই না, কিন্তু বাস্তবতা হলো তারা একা থাকতে চায় না। কারণ একা থাকলে কাজ করতে হবে, একা থাকলে উন্নতি করতে হবে, একা থাকলে নিজের নিয়ে কাজ করতে হবে। ভিড়ের মধ্যে থাকলে তুমি অজুহাত বানাতে পারো, ওরাও তো করছে না, সবাই তো এমন, আমার একার দিয়ে কি হবে? এই মানসিকতা তোমাকে মাঝারি করে রাখবে। সফল মানুষদের জীবনে একটা পর্যায়ে আসে যখন তারা ইচ্ছা করে নিজেকে আলাদা করে ফেলে, বন্ধু কমায়, আড্ডা কমায়, অপ্রয়োজনীয় কথা কমায়। কারণ তারা বুঝে গেছে এনার্জি সীমিত, সময় সীমিত।
তুমি যদি সারাদিন সবার সাথে কথা বলে, সবার সমস্যা শুনে, সবার মতামত নিয়ে ব্যস্ত থাকো, তাহলে নিজের জন্য শক্তি থাকবে না। একা থাকা মানে ফোকাস। ফোকাস মানে তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। তুমি যদি নিজের লক্ষ্য পরিষ্কার না করো, ভিড় তোমাকে নিজের লক্ষ্যে ব্যবহার করবে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল নিজের স্বপ্ন বানায়, আরেক দল অন্যের স্বপ্ন পূরণ করে। যারা নিজের স্বপ্ন বানায় তারা প্রথমে একা হয়। তারা যখন বন্ধুদের সাথে আড্ডায় যায় না, তখন তাদের বলা হয় বদলে গেছে। তারা যখন পার্টিতে যায় না, তখন বলা হয় লাইফ উপভোগ করে না। কিন্তু কয়েক বছর পর যখন তারা সফল হয়, তখন একই মানুষ বলে ভাগ্য ভালো ছিল। ভাগ্য না, একা থাকার সাহস ছিল। তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে একটা সময় তোমাকে অস্বস্তিকর হতে হবে, কারণ একা থাকা শুরুতে কষ্ট দেয়। তুমি হঠাৎ বুঝবে তোমার ফোনে নোটিফিকেশন কম, তোমাকে কেউ ডাকছে না, তুমি অনেক সময় একা বসে আছো। এই সময়টাই আসল পরীক্ষা। এই সময় বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, আবার ভিড়ের দিকে ফিরে যায়, কারণ একা থাকা মানে অনিশ্চয়তা। কিন্তু যারা টিকে থাকে তারা ধীরে ধীরে বদলে যায়। তারা পড়তে শুরু করে, তারা লিখতে শুরু করে, তারা পরিকল্পনা করে, তারা নিজেকে স্কিল দেয়। একটা কথা মনে রেখো, সফলতা কখনো শব্দের মধ্যে জন্মায় না, সফলতা জন্মায় নীরবতায়। তুমি যদি নিজের জীবনে বিপ্লব আনতে চাও, তাহলে আজ থেকেই একটা কাজ করো। প্রতিদিন 1 ঘন্টা নিজের জন্য রাখো। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, মানুষ বন্ধ। শুধু তুমি আর তোমার লক্ষ্য। প্রথম কয়েকদিন অস্বস্তি হবে, মাথায় হাজার চিন্তা আসবে, মন পালাতে চাইবে, কিন্তু ধীরে ধীরে তুমি নিজের শক্তি আবিষ্কার করবে। একা থাকার মাধ্যমে তুমি 3টে জিনিস পাবে। প্রথমত পরিষ্কার চিন্তা, দ্বিতীয়ত মানসিক শক্তি, তৃতীয়ত আত্মনির্ভরতা। এগুলো ছাড়া বড় সাফল্য সম্ভব না। তুমি যদি প্রতিটা সিদ্ধান্তে কারোর অনুমোদন চাও, তাহলে তুমি নেতা হতে পারবে না। তুমি যদি প্রতিটা সমস্যায় কারোর ভরসা খোঁজো, তাহলে তুমি শক্ত হতে পারবে না। একা থাকা তোমাকে শক্ত করে, একা থাকা তোমাকে নির্ভরশীলতা থেকে মুক্ত করে, একা থাকা তোমাকে নিজের ওপর ভরসা করতে শেখায়। এবং জীবনের শেষ পর্যন্ত যেটা দরকার, সেটা হলো নিজের ওপর বিশ্বাস। আজকে যদি তুমি একা থাকতে শিখে যাও, তাহলে আগামী 5 বছরে তুমি এমন জায়গায় যাবে যেখানে ভিড়ের মানুষ কল্পনাও করতে পারবে না। কিন্তু যদি ভিড়ের অনুমোদন খুঁজতে থাকো, তাহলে তুমি সব সময় মাঝামাঝি থাকবে। মাঝারি জীবন নিরাপদ, কিন্তু অসাধারণ জীবন একা। এই সত্যটা মেনে নিতে পারলে তুমি বদলাতে শুরু করবে। আর 90% মানুষ এই জায়গায় এসে হার মানে। কেন হার মানে? কারণ একা থাকা আর একাকিত্ব, এই দুইটার পার্থক্য তারা বোঝে না। একা থাকা শক্তি, একাকিত্ব দুর্বলতা। এই দুইটার মাঝখানে খুব সূক্ষ্ম একটা লাইন আছে, আর সেই লাইনটা না বুঝলে তুমি ভেঙে পড়বে। একা থাকা মানে তুমি ইচ্ছা করে নিজেকে আলাদা করছো নিজের উন্নতির জন্য। একাকিত্ব মানে তুমি নিজেকে অপ্রয়োজনীয় মনে করছো। দেখো, সমস্যা একা থাকার মধ্যে নয়, সমস্যা মানসিক অবস্থার মধ্যে। তুমি যদি একা বসে ভাবো কেউ আমার দরকার নেই, তাহলে সেটা একাকিত্ব। কিন্তু তুমি যদি একা বসে ভাবো আমি এখন নিজের ভিত্তি বানাচ্ছি, তাহলে সেটা শক্তি। এই মানসিকতা বদলাতে না পারলে তুমি মাঝ পথেই ফিরে যাবে। এখন বাস্তব কথা বলি, যখন তুমি নিজের উন্নতির জন্য একা থাকতে শুরু করবে, তখন 3টে জিনিস হবে। প্রথমত, তোমার পুরনো বন্ধুরা তোমাকে বুঝবে না। তারা ভাববে তুমি দূরে সরে যাচ্ছ। তারা বলবে এত সিরিয়াস হবার কি আছে। তুমি যদি তাদের বোঝাতে যাও, তুমি দুর্বল হবে, কারণ বড় স্বপ্ন সবাই বুঝতে পারে না। দ্বিতীয়ত, তোমার মাথায় সন্দেহ আসবে। তুমি ভাববে আমি কি ভুল করছি, কারণ চারপাশে সবাই মজা করছে আর তুমি কাজ করছো, সবাই আরামে আর তুমি চাপ নিচ্ছ। এই মুহূর্তটাই আসল পরীক্ষা। তৃতীয়ত, ফল আসতে সময় লাগবে, এবং ফল না আসা পর্যন্ত কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এই 3টে ধাপ পার হতে পারলে তুমি বদলে যাবে। এখন প্রশ্ন, কিভাবে একা থাকলেও ভেঙে পড়বে না? প্রথম নিয়ম, নিজের লক্ষ্য পরিষ্কার করো। তুমি কেন একা হচ্ছ? শুধু আলাদা হওয়ার জন্য, নাকি নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে?
যদি লক্ষ্য পরিষ্কার না হয় তাহলে একা থাকা তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, কিন্তু যদি লক্ষ্য পরিষ্কার হয় তাহলে একা থাকা তোমাকে ধারালো করবে। তুমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি তৈরি করছি, আমি কি শিখছি, আমি কি উন্নতি করছি। একা সময় মানে কাজের সময়, চিন্তার সময়, দক্ষতা বাড়ানোর সময়, ফোন স্ক্রল করার সময় না। অনেকে ভাবে আমি তো একাই থাকি, কিন্তু বাস্তবে তারা একা না, তারা শুধু সোশ্যাল মিডিয়ায় ডুবে আছে। এটা একা থাকা না, এটা পালানো। আসল একা থাকা হলো নিজের সাথে বসে পরিকল্পনা করা, নিজের ভুল বিশ্লেষণ করা, নিজের ভয়ে চিহ্নিত করা। দ্বিতীয় নিয়ম, ছোট সার্কেল রাখো। একা থাকা মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া না, এটা মানে তুমি বেছে নাও কার সাথে সময় কাটাবে। 3 জন গভীর মানুষ 1000 জন হালকা মানুষের চেয়ে বেশি মূল্যবান। যারা তোমাকে বড় হতে দেখে অস্বস্তি পায় তাদের থেকে দূরে থাকো, যারা তোমাকে উন্নতি করতে ঠেলে দেয় তাদের কাছে রাখো। তৃতীয় নিয়ম, শৃঙ্খলা তৈরি করো। একা সময় যদি এলোমেলো যায় তাহলে তুমি দুর্বল হবে, কিন্তু যদি সেই সময় রুটিনে ঢোকাও, পড়া, লেখা, শরীরচর্চা, শেখা, তাহলে তোমার ভিত শক্ত হবে। শৃঙ্খলা ছাড়া একা থাকা বিপজ্জনক, শৃঙ্খলা থাকলে একা থাকা শক্তিশালী। এখন একটা কঠিন সত্য বলি, তুমি যদি সারা জীবন সবার অনুমোদন চাও তাহলে তুমি কখনো নেতৃত্ব দিতে পারবে না। নেতা মানে কি? নেতা মানে এমন একজন যে একা সিদ্ধান্ত নিতে পারে, একাই দায়িত্ব নিতে পারে, একাই ব্যর্থতা মেনে নিতে পারে। ভিড় সিদ্ধান্ত নেয় না, ভিড় শুধু অনুসরণ করে। তুমি যদি নিজের জীবনের নেতা হতে চাও তাহলে একা দাঁড়াতে শিখতে হবে। আরেকটা বিষয়, একা থাকা তোমাকে মানসিকভাবে শক্ত করে। ধরো তোমার জীবনে বড় একটা ধাক্কা এলো, বন্ধু চলে গেল, সম্পর্ক ভেঙে গেল, চাকরি চলে গেল। যদি তুমি আগে থেকেই একা থাকতে শিখে থাকো তাহলে তুমি ভেঙে পড়বে না, কারণ তোমার ভরসা মানুষ না, তোমার ভরসা তুমি নিজে। এই আত্মনির্ভরতা তৈরি হয় একাকী সময়ে। এখন শেষ প্রশ্ন, তুমি কি ভিড়ের নিরাপদ জীবন চাও নাকি একা শুরু করে অসাধারণ হতে চাও? ভিড়ের জীবন সহজ, একা শুরু করা কঠিন, কিন্তু মনে রাখো, যে গাছটা সবচেয়ে উঁচু হয় সে আকাশের সবচেয়ে কাছে একাই দাঁড়ায়। সফলতার রাস্তা শুরু হয় একা, পরে মানুষ যোগ হয়। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও প্রতিদিন 1 ঘন্টা নিজের জন্য, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ, প্রতিদিন নিজের উন্নতি, তাহলে 1 বছর পর তুমি নিজেকে চিনতে পারবে না। কিন্তু যদি আজও তুমি ভিড়ের অনুমোদন খুঁজে বেড়াও তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। পছন্দ তোমার। একা থাকা ভয়ের না, একা থাকা শক্তি। আর যে নিজের সাথে থাকতে পারে সে পৃথিবীর সাথে লড়তে পারে।